আসসালামু আলাইকুম। ইমোতে আমাদের একটা সমস্যা হচ্ছে যে ইমোতে যখন আমাদেরকে কেউ ফটো ভিডিও সেন্ড করে এগুলো আমাদের কাছে এসে রিসিভ হয়, বাট এইগুলো অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয় না। কিন্তু আমরা চাচ্ছি যে এগুলো আমাদের গ্যালারিতে অটোমেটিকলি সেভ হোক। তো কিভাবে আপনি আপনার ইমোতে রিসিভ হওয়া ফটো বা ভিডিও অটোমেটিকলি গ্যালারিতে সেভ করবেন এটা আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে ইমো অ্যাপটা ওপেন করে নিতে হবে। ইমো অ্যাপটা ওপেন করার পর উপরের দিকে প্রোফাইল আইকন বা নিচের দিকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। এখানে আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে 5টা অপশন শো করবে। সবার নিচে দেখতে পারবেন মোর অপশন। আপনি মোর অপশনের উপর ক্লিক করে দিবেন। মোর অপশনের উপর ক্লিক করার পর আপনার ইমো আইডির প্রোফাইলটা ওপেন হবে। এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এখানে আপনি স্টোরেজ অ্যান্ড ডাটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঝ বরাবর চ্যাটসের মধ্যে রয়েছে অটো সেভ আফটার রিসিভ, অটো সেভ আফটার সেন্ড, ফটো আপলোড কোয়ালিটি। এগুলোকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে আপনি উপরে অটো সেভ আফটার রিসিভের উপর ক্লিক করবেন। অটো সেভ আফটার রিসিভের উপর ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, ফটো অ্যান্ড ভিডিওস। এই দুইটা অপশন অফ থাকার কারণে আপনার ইমো আইডির মধ্যে রিসিভ হওয়া ফটো অ্যান্ড ভিডিওসগুলা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয় না। আমরা যেহেতু চাচ্ছি আমাদের ইমো আইডির মধ্যে রিসিভ হওয়া মাত্র সকল ফটো অ্যান্ড ভিডিওসগুলা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাক, তার জন্য আমাদেরকে দুইটা অপশন এনেবল করে দিতে হবে। তো আমরা ফটো অ্যান্ড ভিডিওস দুইটা অপশন এনেবল করে দিব। তারপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখানে দ্বিতীয় যে অপশনটা অটো সেভ আফটার সেন্ড, এটা ডিসেবল করা আছে, এটাকেও আমরা এনেবল করে দিব। অটো সেভ আফটার সেন্ড অপশনের নিচে আছে ফটো আপলোড কোয়ালিটি, তো আপনি এটার উপর ক্লিক করে দিবেন। ফটো আপলোড কোয়ালিটি অপশনটা যদি আপনি হাই কোয়ালিটি করে রাখেন তাহলে ইমোতে যদি আপনি কোনো ফটো আপলোড করেন তাহলে এই ফটোগুলা হাই কোয়ালিটিতে আপলোড হবে। যদি আপনি ইমোর মধ্যে ফটো হাই কোয়ালিটিতে আপলোড করতে চান তাহলে এখানে হাই কোয়ালিটি সিলেক্ট করে দিবেন। এখানে উপরে যে দুইটা অপশন রয়েছে অটো সেভ আফটার রিসিভ অ্যান্ড অটো সেভ আফটার সেন্ড, এই দুইটা অপশন এনেবল করার পরও যদি আপনার ইমোর মধ্যে আপনার রিসিভ হওয়া ফটো বা ভিডিওগুলা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ বা ডাউনলোড না হয় তাহলে আপনি তাকেও বলে দিবেন যে এই দুইটা সেটিংস এনেবল করে দিতে, যার ফটো বা ভিডিওগুলা আপনি অটোমেটিকলি আপনার গ্যালারিতে ডাউনলোড করবেন বা সেভ করবেন। তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরে যদি আপনি ভিডিওর মধ্যে কোনো কিছু না বুঝে থাকেন বা আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করে দিবেন। আমার জানা থাকলে আমি তা আপনাদেরকে রিপ্লাই করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।